আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। আজ ধর্ম সম্পর্কে ক্রমবর্ধমান মৌলবাদকে কিভাবে থামাতে হবে সেই বিষয়ে আলোচনা করব। যিনি ধর্ম সম্পর্কে কিছুই জানেন না তিনিই মৌলবাদী। যিনি সঠিক ধর্ম সম্পর্কে জানবেন তিনি কখনো মৌলবাদী হতে পারেন না। মহাকাশের দিকে তাকান, সে কট্টরপন্থী নয়। সূর্যের দিকে তাকান, বাতাসের দিকে তাকান, তারা সবাই একই দৃষ্টিকোণ থেকে সবাইকে দেখে। সবাই একসাথে মিলে চলে। তারা উঁচু নিচু দেখে না, কোনো বর্ণ বা জাতপাত দেখে না, ধনী দরিদ্রের বিচার করেন না। কিন্তু পৃথিবীতে মৌলবাদ রয়েছে। ধর্মই মৌলবাদ। হিন্দু মানুষ মৌলবাদী, খ্রিস্টান ধর্মের মানুষ মৌলবাদী, মুসলিম ধর্মের মানুষও মৌলবাদী। মুসলিম ধর্মের মানুষ খ্রিস্টানদেরকে হত্যা করেছে, আবার ইহুদিদের অনেক মানুষকে জার্মানরা হত্যা করেছে। এসবই বর্ণের বা জাতপাতের ধর্ম আছে, তাই এই সব ঘটনা ঘটেছে, তাই মৌলবাদ রয়েছে। যে সঠিক ধর্ম এবং সঠিক চিন্তা ভাবনা বুঝতে পারবেন তিনি প্রকৃতিকে ধর্ম হিসাবে গ্রহণ করবেন। যিনি নিজেকে মেনে চলেন তবে তিনি প্রকৃতিকেও মেনে চলবেন। নিজেকে মেনে চলা এবং বিশ্বাস করাই হলো প্রকৃতিকে বিশ্বাস করা। এরপরে মৌলবাদ অপসারণ করা হবে। যে কোনো ধর্মের ব্যক্তি তার নিজের সন্তানকে কখনো হত্যা করে না, কারণ এই অবস্থানে কোনো মৌলবাদ নেই। সেই কারণে বলা হয় যে চিন্তা ভাবনার পরিবর্তন না হওয়া পর্যন্ত মৌলবাদ আছে, থাকবে। সমাজে যা কিছু আছে সে সবই মনুষ্য সৃষ্ট, তা ধর্মই হোক বা শিক্ষা, রাজনৈতিক দল হোক অথবা চিকিৎসা, সমস্তই মনুষ্য সৃষ্ট বা ম্যান মেড। এই সমস্ত কিছু প্রকৃতি নির্ভর হওয়া উচিত এবং ব্যক্তির মালিকানা অপসারণ করা উচিত। রাম নারায়ণ রাম।